নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব গুরু পূর্ণিমার মাহাত্ম্য নিয়ে। গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। গুরু পূর্ণিমা উদযাপিত হতে চলেছে 29শে জুলাই 2026 বুধবার। এই দিন ব্যাসদেবের আবির্ভাব তিথি। মহা উৎসব গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা এবং চাতুর্মাস ব্রতের আরম্ভ। চাতুর্মাস ব্রতের আরম্ভ অনেক ভক্তগণ আজকের দিনে শুরু করে থাকেন, আবার শয়ন একাদশীর দিন থেকেও শুরু করে থাকেন। আজকে আমরা জানব গুরু পূর্ণিমার মাহাত্ম্য সম্পর্কে। এই দিন আপনারা কি কি করবেন সেই সম্পর্কেও জেনে নেব। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হচ্ছে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি, আর সর্বাধিক স্বীকৃত, সর্বাধিক বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি আষাঢ় মাসের পূর্ণিমাতে উদযাপিত হয়। এই গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা 29শে জুলাই 2026 বুধবার। কিভাবে পালন করবেন সেই সম্পর্কে জেনে নেব। তো প্রথমেই আমরা এই গুরু পূর্ণিমা সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। এই দিনে আষাঢ় মাসের পূর্ণিমাতে ত্রেতা যুগ এবং দ্বাপর যুগের যুগ পর্যায়। আমরা জানি 4টি যুগ রয়েছে: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আমরা এখন কলি যুগে অবস্থান করছি। ত্রেতা যুগ এবং দ্বাপর যুগ যুগ পর্যায়ে যুগ সন্ধিক্ষণে বসুদহিতা সত্যবতী দেবীর গর্ভে পরাশর মুনির পুত্ররূপে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস আবির্ভূত হয়েছিলেন। আর ব্যাসদেবের আবির্ভাব তিথি এটি হচ্ছে গুরু পূর্ণিমা। তিনি যেহেতু সমস্ত জগতের গুরু, এই জগতের যত গুরুদেব রয়েছেন তারা হচ্ছেন ব্যাসদেবের প্রতিনিধি। বায়ুপুরাণে উল্লেখ রয়েছে 23তম অধ্যায় 206 নম্বর শ্লোকে যে 28 জন ব্যাসের উল্লেখ রয়েছে, সেই 28 জন ব্যাসদেব বিভিন্ন কল্পে, বিভিন্ন সময়ে, বিভিন্ন উদ্দেশ্যে আবির্ভূত হয়ে বিভিন্ন সময় এই জগতের প্রয়োজনে, জগৎজীবের প্রয়োজনে বেদ উপনিষদ দ্বিবদ্ধ করেছিলেন। আর তার মধ্যে 28তম ব্যাস হচ্ছেন এই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, যিনি ভগবানের শক্তির অবতার রূপে আবির্ভূত হয়ে বেদকে চতুর্ভাগে বিভক্ত করেছেন এবং পঞ্চবেদ রূপে তিনি পুরাণ, মহাভারত রচনা করেছিলেন। তো বসুদহিতা ধীবর কন্যা সত্যবতী দেবী, তিনি ব্যাসদেবের জন্মের পূর্বে ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন তিনি একটি শক্তিশালী পুত্র সন্তান লাভ করতে চান, এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়েছিলেন। এবং পরাশর মুনি উল্লেখ করেছিলেন যে তিনি যেই পুত্র সন্তান লাভ করতে যাচ্ছেন তিনি ভগবানের বিশেষ শক্তি প্রাপ্ত হবেন, তিনি সমগ্র জগতে খ্যাতি অর্জন করবেন, তিনি বেদকে চতুর্ভাগে বিভক্ত করবেন এবং তিনি ত্রিজগতে খ্যাতি লাভ করবেন। তাকে সমস্ত জগতের গুরু বলা হবে। সেটি ব্যাসদেবের আবির্ভাবের পূর্বে কিন্তু পরাশর মুনি উল্লেখ করেছিলেন শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায়ে। সমস্ত মুনিগণের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে ভগবান নিজেকে ব্যাসরূপে উল্লেখ করেছেন বা উপমা প্রদান করেছেন। তিনি বেদকে চতুর্ভাগে বিভক্ত করেছেন এবং পঞ্চম বেদ রূপে মহাভারত পুরাণ রচনা করেছেন শ্রী ব্যাসদেব। আর ভগবান স্বয়ং উল্লেখ করেছেন শ্রীমদ্ ভগবদ্ গীতায় বেদ অধ্যয়নের উদ্দেশ্য কী।
বেদ পাঠের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে সঠিকভাবে জানা, ভগবানকে জানা, আর ভগবান হচ্ছেন বেদের শিক্ষক। ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতায় সেটি উল্লেখ করেছেন যে আমি হচ্ছি বেদান্তকৃত এবং বেদবেদ। বেদান্তকৃত মানে আমি বেদান্ত কর্তা, অর্থাৎ বেদের জ্ঞান প্রদাতা, এবং বেদবিদ মানে বেদের শিক্ষক। তাহলে বেদজ্ঞান প্রদাতাকে কে প্রদান করেছেন? ভগবান। আর বেদের শিক্ষককে? ভগবান। আর বেদের উদ্দেশ্য কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। শ্রীমদ্ ভগবদ্ গীতা যেটি হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, তো ব্যাসদেব যিনি হচ্ছেন ভগবানের শক্তি আবেশ অবতার, এই কলিযুগের বদ্ধ জীবেদের কথা চিন্তা করেছেন যে কলিযুগের লোকেদের কি অবস্থা হতে যাচ্ছে। তাদের আয়ুষ্কাল কম হচ্ছে, তাদের বুদ্ধি কম থাকছে, তাদের মেধা কম থাকছে, তাদের যে কি গতি হবে, তারা কিভাবে উদ্ধারপ্রাপ্ত হবে, সেটি চিন্তা করে খুব মন খারাপ করছিলেন ব্যাসদেব। কি করা যায় ভেবে তিনি বেদকে চতুর্ভাগে বিভক্ত করেছেন, বিভিন্ন পুরাণ রচনা করেছেন, মহাভারত রচনা করলেন, এবং তবুও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না। কি করা উচিত? কিভাবে কলিযুগের বদ্ধ জীবেরা সহজে শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত জানতে পারবে এবং তারা উদ্ধার লাভ করতে পারবে? তখন তিনি তার গুরুদেব নারদ মুনির নির্দেশে শ্রীমদ্ ভগবত মহাপুরাণ রচনা করেছেন, যেটি হচ্ছে সমস্ত পুরাণের মধ্যে অষ্টাদশ মহাপুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সে শ্রীমদ্ ভগবতের দ্বাদশ স্কন্ধে উল্লেখ রয়েছে সমস্ত নিম্নগামীদের মধ্যে, সমস্ত নদীসমূহের মধ্যে যেমন গঙ্গা সর্বশ্রেষ্ঠ, এবং সমস্ত দেবদের মধ্যে যেমন ভগবান উচত পরম, এবং সমস্ত বৈষ্ণবদের মধ্যে শিরোমণি সর্বশ্রেষ্ঠ হচ্ছেন দেবাদেব মহাদেব শম্ভু। তেমনিভাবে এই অষ্টাদশ মহাপুরাণের মধ্যে, সমস্ত পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভগবত মহাপুরাণ। তো ব্যাসদেব যেহেতু এই কলিযুগের বদ্ধজীবদের প্রতি অত্যন্ত দয়াপরবশ হয়েছেন, তার দয়া, তার করুণাকে ক্ষীর সমুদ্রে যে সমুদ্র মন্থন হয়েছিল সেইটির সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা সকলেই জানি ক্ষীর সমুদ্রে মন্দার পর্বতের দ্বারা সমুদ্র মন্থন হয়েছিল দেবতা ও অসুরদের মধ্যে অমৃত লাভের জন্য। সেই ক্ষীর সমুদ্র হচ্ছে ব্যাসদেবের মন রূপে তুলনা করা হয়েছে। আর ব্যাসদেবের যে দয়া, যে করুণা জীবেদের প্রতি, সেটি হচ্ছে সেই মন্দার পর্বতের ন্যায়। কেন? কারণ মন্দার পর্বত দ্বারা, তার দয়া, তার করুণার দ্বারা ক্ষীর সমুদ্রকে যেরকমভাবে মন্থন করা হয়েছিল, তেমনি তিনি বেদকে মন্থন করে চতুর্ভাগে বিভক্ত করেছেন এবং পঞ্চম বেদ রূপে পুরাণ মহাভারত রচনা করেছিলেন। এই কলিযুগের বৌদ্ধ জীবীদের মঙ্গলের জন্য শ্রীমদ্ ভগবত অধ্যয়ন করুন। শ্রীমদ্ ভগবদ্ গীতা যেটি হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করবেন। আপনারা প্রতিদিন গীতা ভগবত পাঠের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন। এই দিন বুধবার 29শে জুলাই 2026 পূর্ণিমা থেকেই কিন্তু চাতুর্মাস ব্রত পালন করা শুরু হচ্ছে। বিশেষ করে
চাতুর্মাসের প্রথম মাস শ্রাবণ মাস ব্রত এই দিন থেকে শুরু হচ্ছে। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই শয়ন একাদশী থেকেও চাতুর্মাস ব্রত পালন করা শুরু করা যাবে এবং আষাঢ়ে পূর্ণিমা যদি গুরু পূর্ণিমা থেকে ব্রত পালন শুরু করা হয় তো বেশিরভাগ ভক্তগণ পূর্ণিমা থেকেই ব্রত পালন শুরু করে থাকেন। এবার আমরা জানব এই দিন 29 তারিখে আপনারা কি কি করবেন, বাড়িতে কিভাবে গুরু পূর্ণিমা পালন করবেন। প্রথমেই বলে রাখি, এদিন অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করা। প্রথমে মঙ্গল আরতি করে ভগবানের পুজো করা, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করা, গুরু পুজো করা, বিশেষ করে ব্যাসদেবের চরণ কমলে পুষ্পাঞ্জলি অর্পণ করা, আরতি করা এবং আপনার স্বীয় যে গুরুদেব, আপনার নিজ গুরুদেবের উদ্দেশ্যে আপনি আরতি করতে পারেন, গুরু পূজা করতে পারেন, পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন এবং এই দিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করতে পারেন। আপনারা গীতা ভাগবত শাস্ত্র অধ্যয়ন করতে পারেন, শ্রবণ করতে পারেন, পাঠ করতে পারেন এবং আমরা সকল শাস্ত্র অধ্যয়নের পূর্বে যে মন্ত্র উচ্চারণ করি তা হল নারায়ণ নমস্কৃতি নরঞ্চ নরোত্তম দে সরস্বতন জয় মদি। এই দিন আপনারা বাড়িতে নানা প্রকার অন্ন ব্যঞ্জন, পিঠা, পুলি, পায়েস রান্না করে ভগবানের বিশেষ করে ভোগ নিবেদন করতে পারেন, বিশেষভাবে ভগবানের আরতি করতে পারেন। তো এইভাবে আপনারা এই ব্যাস পূর্ণিমা, গুরু পূর্ণিমা মহোৎসব উদযাপন করুন, পালন করুন। আপনি ব্যাসদেবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। প্রার্থনা করুন যেন আমরা সকলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। জয় শ্রীকৃষ্ণ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।